স্বাগত টিবিএন আপডেটে, সাথে আছি আমি মঞ্জুর আরেফিন। বিশ্বজুড়ে যেখানে টেসলার ইলেকট্রিক গাড়ি ইভির বিক্রি কমছে, সেখানে বাংলাদেশের শহরগুলোতে ঠিক উল্টো চিত্র। এখানে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে স্বল্প মূল্যের এক ধরনের ইলেকট্রিক যান, যা স্থানীয়ভাবে বাংলা টেসলা নামে পরিচিত। রাজধানী সহ বাংলাদেশের প্রায় সব শহরের রাস্তায় দেখা মিলছে ব্যাটারি চালিত রিকশার, যেগুলোকে মজার ছলে স্থানীয়রা ডাকছেন বাংলার টেসলা নামে। বাংলাদেশে 2016 সালে যেখানে মাত্র 200,000 ই রিকশা ছিল, এখন সেই সংখ্যা 4 মিলিয়ন ছাড়িয়ে গেছে। প্রতিদিন অসংখ্য যাত্রী পরিবহন করছে। একে বিশ্বের সবচেয়ে বড় অনানুষ্ঠানিক বৈদ্যুতিক যানবাহনের বহর বললেও ভুল হবে না। বাংলাদেশের শহরাঞ্চলে বহুল ব্যবহৃত রিকশাগুলো আগে ছিল শুধুই প্যাডেল চালিত। এগুলোতে প্রায়ই রঙিন চিত্রকর্ম আঁকা থাকে, যা রিকশা পেইন্টিং নামে পরিচিত। জাতিসংঘ একে বাংলাদেশের অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। কিন্তু 2007 সালের দিকে ধীরে ধীরে কিছু চালক তাদের রিকশায় চায়নার তৈরি বৈদ্যুতিক মোটর ও সীসা অ্যাসিড ব্যাটারি বসাতে শুরু করেন। বর্তমানে অপ্রাতিষ্ঠানিক খাতের ছোট ছোট প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে নতুন এই ই রিকশাগুলো তৈরি ও বিক্রি করছে। চালকদের জন্য এটি অবশ্য ভালো খবর। রাজধানী ঢাকার রিকশা চালকেরা বলছেন, প্যাডেল রিকশা চালিয়ে দিনে 200 টাকা আয় হয়, সেটাও কচ্ছপ গতিতে। কিন্তু বাংলার টেসলা দিয়ে দিনে প্রায় 1500 টাকা আয় হয়। কারণ এই রিকশাগুলো ঘন্টায় 40 কিলোমিটার পর্যন্ত যেতে পারে, প্যাডেল চালিত রিকশার চেয়ে 4 গুণ দ্রুত। তবে এই গতি বিপজ্জনক বলেও স্বীকার করেছে বাংলার টেসলা চালকেরা। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। বেশিরভাগ এই রিকশাই দুর্বল কাঠামোর, যা বৈদ্যুতিক মোটরের গতি সামলাতে অক্ষম। দুর্ঘটনার সংখ্যা বাড়ছেই। এক স্থানীয় এনজিওর হিসাব অনুযায়ী 2024 সালে এই রিকশার সংশ্লিষ্ট দুর্ঘটনায় নিহত হয়েছেন 870 জন। এবছরের এপ্রিল পর্যন্ত এই সংখ্যা 378। একটি জাতীয় দৈনিক একে ভয়াবহ বিপর্যয় বলে আখ্যা দিয়েছে। আরেকটি বড় উদ্বেগের জায়গা হচ্ছে এই রিকশার ব্যবহৃত সীসা অ্যাসিড ব্যাটারি। মেয়াদ শেষে এগুলো গলিয়ে পুনর্ব্যবহার করেন অনুমোদনহীন ব্যবসায়ীরা, যার ফলে বায়ু দূষণের মাধ্যমে সীসা বিষক্রিয়ার ঝুঁকি বাড়ছে। ইউনিসেফ জানিয়েছে, বাংলাদেশে প্রায় 35 মিলিয়ন শিশুর রক্তে বিপজ্জনক মাত্রায় সীসা রয়েছে। চালকদের কম বিষাক্ত তবে বেশি দামি লিথিয়াম ব্যাটারিতে উৎসাহিত করা গেলে পরিস্থিতি কিছুটা নিরাপদ হতে পারে। টাইগার নিউ এনার্জি নামের একটি স্টার্টআপ সাবস্ক্রিপশন ভিত্তিক একটি সেবা চালু করেছে, যেখানে চালকরা চাইলেই শহরের বিভিন্ন স্থানে থাকা স্টেশন বা বুথ থেকে মুহূর্তে খালি ব্যাটারির বদলে চার্জ দেওয়া ব্যাটারি নিয়ে যেতে পারেন। ফলে সময় ও খরচ উভয়ই কমে যায়। আর দুর্ঘটনা কমানোর দায়িত্ব অবশ্যই সরকারের। এই রিকশা নিষিদ্ধ করার আগের প্রচেষ্টা জনরোষ ডেকে এনেছিল। 2024 সালের গণ অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার চলতি বছরের জুনে একটি খসড়া বিধিমালা তৈরি করেছে, যেখানে গতিসীমা নির্ধারণ এবং নিবন্ধন বাধ্যতামূলক করার প্রস্তাব রয়েছে। তবে এর আগে একই ধরনের উদ্যোগ বাস্তবায়নের অভাবে মুখ থুবড়ে পড়েছে। তবে জনপ্রিয়তা বিবেচনায় বাংলার টেসলার গতি নিয়ন্ত্রণ করে একে পরিবেশ বান্ধব উপায়ে গড়ে তোলার প্রত্যাশা করছে সাধারণ মানুষ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।